সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটি ডেলিভারি দেওয়া 4 পাউন্ড ওজনের চকলেট কেকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 4 পাউন্ড ওজনের চকলেট কেকের রেসিপি। কিভাবে এই কেকের বেসটা তৈরি করেছি, তার সাথে পুরো কেকটা কিভাবে ডেকোরেশন করেছি, পুরো রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো কেকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। আজকের এই কেকের বেসটা তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। এখানে একটি চালের মধ্যে 1 কাপ প্লাস 1/4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে এখানে ময়দা থেকে 2 টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণ ময়দাটা সরিয়ে নেব সে পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার দিয়ে দিব। চেষ্টা করবেন কেকের মধ্যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে, তাহলে কেকের বেসটা কিন্তু খুবই সফট হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা নিয়েছি। 2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নেব। যেহেতু এখানে কোকো পাউডার ব্যবহার করেছি, তাই এখানে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো আমি একবার চেলে নিয়েছি, পরে আমি আবারও চেলে নেব, তাই শুকনো উপকরণগুলো মিশিয়ে বাটিটা আমি এক সাইডে সরিয়ে রাখব। এখানে অন্য আরেকটি বড় শুকনো বাটির মধ্যে রুম টেম্পারেচার থাকা 7টি ডিম নিয়েছি, আর ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি। আর চিনির পরিমাণটা নিয়েছি 1 কাপ প্লাস 1/4 কাপ। আর মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি ব্যবহার করবেন। আর চকলেট কেকের মধ্যে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগে। এখন এই সাদা অংশটা 1 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত বিট করে নিচ্ছি। বিট করে যখন এরকম ফেনা হয়ে আসবে, তখনই এর মধ্যে চিনিটা বিট করে দিচ্ছি। আর চিনিটা আমি অল্প অল্প দিয়ে বিট করছি। চিনিটা অল্প অল্প দিয়ে বিট করলে খুব তাড়াতাড়ি বিট করা যায়। আর চিনিটা কিন্তু ভালোভাবে মিশিয়ে গিয়ে একদম সাদা অংশটা শক্ত হয়ে আসবে। যখন চিনিটা এরকম ভালোভাবে মিশিয়ে গিয়ে সাদা অংশটা শক্ত হয়ে যাবে, তখন দেখবেন বিটার থেকে এই সাদা অংশটা সহজে পড়বে না। তখনই বুঝবেন ডিমের সাদা অংশটা বিট করা হয়েছে। এখন বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে বিট করে নিচ্ছি। আর ডিমের কুসুমগুলোও কিন্তু আমি একটি একটি দিয়ে বিট করছি। আর ডিমের কুসুমটাও কিন্তু সাদা অংশের সাথে মিশিয়ে গিয়ে কালারটা পুরোপুরি সাদা হয়ে আসা আগ পর্যন্ত বিট করে নিতে হবে। যখন এরকম সাদা ক্রিমের মতো হয়ে যাবে, তখনই বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে আমি 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। চকলেট ইমালশনটা দেওয়ার পর তেলের সাথে আমি 10 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন বিটারটা অফ করে কাঁটাটা সরিয়ে নিচ্ছি। আমি যেহেতু বিটারে কাঁটা দিয়ে মিশিয়ে নিই, তাই আমি একটি কাঁটা রেখে দিয়ে আরেকটি কাঁটা সরিয়ে নিচ্ছি। এখন এর উপরে চালনিটা রেখে আবারও শুকনো উপকরণগুলো চেলে নেব। এই শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই অল্প অল্প শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোটা কিন্তু খুবই ভালোভাবে মেশাতে হবে, খুবই স্মুথভাবে মেশাতে হবে ব্যাটারটা। আর এই ব্যাটারটা কিছুটা মিশিয়ে নেওয়ার পর 1 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর স্পঞ্জ কেকের মধ্যে কিন্তু ভিনেগারটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখন একটি প্যাচুলার দিয়ে আমি সাইডের অংশটা নামিয়ে আপনাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেখুন কীরকম স্মুথ হয়েছে। আর ব্যাটারটা কিন্তু ফোমটা নষ্ট হয়নি, একই রকম আছে। দেখুন কত পারফেক্টভাবে মেশানো হয়েছে। এখানে যেহেতু 4 পাউন্ড ওজনের কেক বেক করব, তাই এখানে 9 ইঞ্চি একটি মোল্ড, আরেকটি 7 ইঞ্চি মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন দুটোটা কেক মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ছোটো কেকটা আমি চুলায় বেক করব। চুলায় আমি 5 মিনিট প্রিহিট করে প্যানটাকে তারপরে 35 মিনিট বেক করব। আর বড় কেকটা আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ 10 মিনিট প্রিহিট করে 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। আমি দুটোটা কেকে কিন্তু ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে। এখন দুটোটা কেকের উপরের অংশটা আমি কেটে সমান করে নিয়েছি। ব্লেড নাইফ দিয়ে পুরোটা কেক সমান করে নেওয়ার পর
তারপরে কেকটা আমি ছোটো কেকটা কেটে চতুর্পাশে বসিয়ে দিব। আমি কিভাবে কেকটা কেটে চতুর্পাশে বসিয়ে দিচ্ছি আপনি একটু ভিডিওতে দেখে নেবেন। যেহেতু বড় কেক বানাচ্ছি তাই এভাবেই কিন্তু বড় মোল্ড না থাকলে ছোট মোল্ড দিয়ে কিন্তু বড় কেকগুলো বানানো যায়। আমি সবগুলো কেক সমান করে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর একই রকমভাবে আমি পরে কেকগুলো সেট করে দিব। এখন লেয়ারগুলো সরিয়ে নিয়ে তারপরে এখানে কেক বোর্ডটা আমি ক্লিন করে প্রথমে আমি একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে সেট করে দিচ্ছি। তারপরে সবগুলো লেয়ার সেট করে দিব। আমি লেয়ারগুলো যেরকমভাবে আগে সেট করেছিলাম সেরকমভাবে লেয়ারগুলো সেট করে দিচ্ছি। আপনি একটু দেখে নেবেন আমি কিভাবে লেয়ারগুলো সেট করছি। এভাবে কিন্তু সহজে লেয়ারগুলো সেট করে বড় কেকটা বানানো যায়। তারপরে এখানে সুগার শেপ লাগিয়ে নিচ্ছি। প্রথমে এখানে সুগার শেপ লাগিয়ে নিচ্ছি, তারপরে এখানে কিছু গানাশ লাগিয়ে দিব। চকলেট কেকের মধ্যে এভাবে গানাশটা লাগিয়ে দিলে কেকটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি এখানে চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি, আর চকলেট ক্রিমের মধ্যেও কিন্তু আমি চকলেট গানাশ ব্যবহার করব। আমি কিন্তু ডেলিভারি কেকগুলো এভাবে গানাশ দিয়ে তারপরে সেট করি। এখন ক্রিমের উপরে গানাশটা সেট করে দিচ্ছি। গানাশটা খুব ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে সরিয়ে তারপরে আমি উপরের লেয়ারগুলো সেট করে দিব। উপরের লেয়ারগুলো কিন্তু আমি সমান করে সেট করে দিচ্ছি, দেখুন। আর ছোট লেয়ারগুলো কিন্তু আমি পাশে বসিয়ে দিচ্ছি। এর উপরে আমি সুগার সিরাপটা লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সুগার সিরাপটা লাগিয়ে নেওয়ার পর এখানেও আমি গানাশটা সেট করে দিব। প্যালেট নাইফের সাহায্যে প্রথমে চকলেট ক্রিম দিয়ে গানাশটা সেট করে দিচ্ছি। এখন চকলেট ক্রিম দিয়ে আমি পুরোটা কেক কভার করে নেব। তারপরে কেকটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট রেখে দিলে এই ক্রিমটা সেট হয়ে যাবে। 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে তারপরে ফাইনালভাবে এই কেকটা কভার করব। এখন এই কেকটা আমি হালকা পিঙ্ক কালারের উপরে কভার করে নিয়েছি। এখন পুরোটা কেক আমি কভার করে নিচ্ছি। ব্লেড নাইফের বাঁ পাশ দিয়ে পুরোটা কেক সমান করে ফিনিশিং টেনে নেওয়ার পর তারপরে এখানে আমি বাঁ পাশ দিয়ে এখানে একটি ডিজাইন করে নিয়েছি ডেউ ডেউ। এভাবে কিন্তু ডিজাইনটা দেখতে কাছ থেকে বেশি ভালো লাগছে। সাইডেও কিন্তু আমি একই রকম ডিজাইন করে নিয়েছি। এখন এখানে M1 নজেলের মধ্যে একই রকম কালার দিয়ে পুরোটা কেক ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে গোলাপের মতো ডিজাইন করে নিয়েছি পুরোটা কেক, চতুর্পাশে ডিজাইন করে নিয়েছি। আর এই ডিজাইনটা কিন্তু কাস্টমারের ডিমান্ড অনুযায়ী ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু করতে পারেন। আর এখানে উপরের ডিজাইনটা কিন্তু একটু বেশি গাঢ় কালার দিয়ে ডিজাইন করে নিয়েছি। কেকের কালারটা একটু হালকা হয়েছে আর উপরের কালারটা একটু গাঢ় হয়েছে। এভাবে আমি পুরোটা কেক ডিজাইন করে নিয়েছি। তারপরে এখানে ছোট পাতার নজল দিয়ে পাতা দিয়ে দিচ্ছি। চতুর্পাশে পাতাটা দেওয়ার কারণে এই কেকটা কিন্তু আরও বেশি ফুটে উঠেছে। সবুজ কালার ক্রিম দিয়ে পুরোটা কেক যখন পাতা দিয়েছি দেখুন কেকটা কিন্তু আরও বেশি ফুটে উঠেছে। এখন এখানে আমি মাঝখানে হ্যাপি বার্থডে লেখাটা লিখে নিচ্ছি। 4 কোণার মধ্যে আমি 4টি প্রজাপতি বসিয়ে দিয়েছি। আর এই প্রজাপতিগুলো কিন্তু নট এডিবল, এই প্রজাপতিগুলো কিন্তু খাওয়া যায় না। তারপরে এখানে কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি। সুগার বলটা দেওয়ার কারণে এই কেকটা কিন্তু আরও বেশি গর্জিয়াস হয়েছে। আজকের এই কেক ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।